আচ্ছা, আমাদের প্রমাণ করতে কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস p ইকুয়াল টু 0, তাই না? তো আমার x ইকুয়াল ওইটা দেওয়া আছে, তাহলে আমরা রুট y ইকুয়াল কি লিখতে পারি? cos ইনভার্স x, তাই না? উভয়কে আমি বড় করলাম। আমার কি আছে দেখো তো, y1 y2, তার মানে আমাকে দুইবার অন্তর্গণ করতে হবে। করো তাহলে y1, তাই না? তাহলে কি হবে 2 cos ইনভার্স x, তাই না? এটা আমরা বর্গ কি করলাম, বাট cos ইনভার্স x কি আমরা করছি? cos ইনভার্স একবারে করি, -1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব? এটাকে আমরা এই পাশে আনি, তাহলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? y1 ইকুয়াল -2 cos ইনভার্স x। বুঝতে পারছো? এই যে এটা গুণ করছি -1, ঠিক আছে, 2 হয়ে গেল, তাই না? এখন আমরা আবার কি করব? আচ্ছা, আমার কি এখানে কি রুট আছে? রুটে তুলেছি আমাদের, তাহলে এখানে রুটে তুলেছি, আমরা কি করব? বর্গ করব। তাহলে কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হবে? মাইনাস হবে প্লাস 4 cos ইনভার্স x হোল স্কোয়ার, তাই না? এখন আচ্ছা দেখো তো, cos ইনভার্স x সমান আমরা কি জানি? রুট হয় না? তাহলে আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 হোল স্কোয়ার ইকুয়াল 4, তাহলে কত? y স্কোয়ার কত? y, তাই না? একবারে লিখলাম। তাহলে এখন কি করতে হবে? আমাদের y2 আছে, তার মানে আমাকে দুইবার অন্তর্গণ করতে হবে, তাই না? তাহলে করো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে y1 কি করলে কত হবে? 2 y1 y2। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? 2টা সামনে আসলো, y1, আবার y1 কে আমরা অন্তর্গণ করবো না, y2 হয়ে গেল, তাই না? দ্বিতীয়বার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, তাও কত? y1 স্কোয়ার, তাই না? এখন 1 মাইনাস এক্স স্কোয়ার কে অন্তর্গণ করলে কি হবে? 1 এ করলে কত? 0, এক্স স্কোয়ার কে করলে -2x, ঠিক আছে? আর এখানে কত হবে? 4y1। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে আমার? 1 মাইনাস এক্স স্কোয়ার x² 2 y1 y2 minus 2x y1 হোল স্কয়ার ইকুয়াল 4y1, তাই না? এখন উভয় পক্ষকে আমরা 2y1 দ্বারা ভাগ করি, তাহলে কি হচ্ছে আমার? 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস x y1 প্লাস ইকুয়াল 2, তাই না? তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস x y1 মাইনাস 2 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এটি ওকে, তাহলে এই টাইপের অঙ্ক করাবো না। দেখো, আমার এটা দেওয়া আছে, এটাকে প্রমাণ করতে হবে, তাই না? যেহেতু সামনে লন আছে, এখানে তো আর লন নেই, তো একটু ঝামেলা মনে হতে পারে। আমরা কি করবো? আমরা লনটাকে তুলে দেবো। কিভাবে আমরা তুলে দেবো? ওখানে তো আরেকটা অংশ আছে যে লন y ইকুয়াল যদি ওটা থাকে, তাহলে আমরা শুধু y ইকুয়াল কি লিখতে পারি? e টু দি পাওয়ার a sin ইনভার্স x, এভাবে লিখতে পারি। বুঝতে পারছো? যদি এরকম থাকে লন y ইকুয়াল সামথিং, লনটাকে তো আমাদের তুলে দিতে হবে, তাই না? ওটাকে তুলে দিয়ে আমরা কি করব? y ইকুয়াল e টু দি পাওয়ার যেটা আছে ওই পাশে, ডান পাশে যেটা, ওটা আমরা উপরে পাওয়ার হিসেবে দেবো, ঠিক আছে? এবার আমরা y ইকুয়াল একটা সমীকরণ পাইছি, এখান থেকে আমাকে ওটা প্রমাণ করতে হবে, তাই না? অবশ্যই y1 আছে y2 আছে, তার মানে আমাকে দুইবার অন্তর্গণ করতে হবে। তাহলে করো, কি আছে? y1 যদি করি, তাহলে আমার কি হচ্ছে? ই এর উপর যেটা আছে ওটাই থাকবে, a sin ইনভার্স x, তাই না? আচ্ছা, আমরা তো e টু দি পাওয়ার x এর করছি, বাট এটা কি আমরা করছি? ওটাকে যদি করি, আমার এটা কি ধ্রুবক না? যেটা ধ্রুবক সেটা তো আমার উপরে থাকবে। আর sin ইনভার্স x কে যদি আমরা অন্তর্গণ করি, তখন কি পাই? √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন কি করব? এই যে এটা এই পাশে আসছে, মানে তার মানে এটা আমাকে এই পাশে আনতে হবে। তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল কত? a
ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স, তাই না? এখন দেখো তো এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, ওটার মান কত? ওয়াই না? আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, আমরা এই রুটটাকে তুলে দেওয়ার জন্য উভয়কে বর্গ করি, তাই না? তাহলে কি হবে? 1 মাইনাস, তাহলে এ স্কোয়ার ই এ, তাই না? তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার, এটার মান কত? ই। আচ্ছা, পুরোটার উপর আমরা স্কোয়ার করে নিই, তাই না? তাহলে এটার মান কত? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন উভয় পক্ষে আমরা একবার অন্তর্গণ করে ওয়াই ওয়ান পাচ্ছি, আমার প্রমাণে ওয়াই টু চাইছে, তার মানে আমাকে আবার অন্তর্গণ করতে হবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? ওয়াই ওয়ান স্কোয়ার কি করলে কি হবে? টুটার সামনে আসলো 2 ওয়াই ওয়ান, তাই না? এবার ওয়াই ওয়ান কে করতে হবে না, ওয়ান কে করলে কি হবে? ওয়াই টু। ঠিক আছে, প্লাস প্লাস কত? ওয়াই ওয়ান স্কোয়ার, আর 1 মাইনাস এক্স স্কোয়ার কি করলে কি হবে? 0 মাইনাস 2x। ঠিক আছে, আর এ স্কোয়ার তো আমার থাকবে, ওয়াই কে ওয়াই স্কোয়ার কি করলে কি হবে? 2 ওয়াই ওয়াই ওয়ান। ক্লিয়ার? এখন তাহলে কি হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস 2x ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার 2 ওয়াই ওয়াই ওয়ান, তাই না? কি করবো আমরা? উভয় পক্ষকে 2 ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দেবো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমার কি হচ্ছে? ওয়াই টু মাইনাস মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল কত? এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 7 শেষ। 6 এই ধরনের অঙ্ক যখনই দেখবা আগে প্রমাণটা দেখবা, প্রমাণে কি কি চাইছে? প্রমাণে চাইছে 1 মাইনাস এক্স স্কোয়ারটা এই পাশে আসছে, আর ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই টু, তার মানে আমাকে দুইবার অন্তর্গণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি, তাই না? ওয়াই কলাম এটা দেওয়া আছে, তাহলে আমরা প্রথম কি করব? ওয়াই ওয়ান করি। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল কি হবে? সাইন আছে, তাহলে কি হবে? কস কস এম সাইন ইনভার্স এক্স, তাই না? আমরা তো সাইন কে করছি, আমরা কি এটা করছি? এম তো ধ্রুবক, এম তো উপরে থাকবেই, আর সাইন ইনভার্স এক্স কে অন্তর্গণ করলে কি হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এই যে এটা আসছে, এটা এখন এই পাশে পার করে দাও, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান কস এম সাইন ইনভার্স এক্স, তাই না? কি করতে হবে আমাদের? বর্গ করতে হবে, যেহেতু আমারটা রুটে থাকবে না। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, তাই না? তাহলে আচ্ছা, এমটা তো থাকবে, এমটা সামনে আনলাম, তাহলে এম স্কোয়ার কস স্কোয়ার, কোনটা? রুটটা উঠে গেছে স্কোয়ারের জন্য, আর ওয়ানের জন্য কত? ওয়ান স্কোয়ার, আর এটাকে করলো কত? এম স্কোয়ার, কসের উপর কত? কস স্কোয়ার। সমস্যা কোথায়? কোথায় এখানে সমস্যা কোথায়? ঠিকই আছে, তাই না? ঠিক আছে, এম স্কোয়ার, তাই না? আচ্ছা, কস স্কোয়ার কি আমরা লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, বৃষ্টি কি লেখা যায়? তাহলে কত? 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? ওয়াই ওয়ান স্কোয়ার এম স্কোয়ার, তাই না? 1 মাইনাস, আচ্ছা, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, তাই না? আচ্ছা, ওয়াই ইকুয়াল কত? সাইন এম সাইন ইনভার্স এক্স না? তাহলে সাইন স্কোয়ার যদি হয় তাহলে এটা মান কত? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার কি হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, তাই না? এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? এবার কি করতে হবে আমাকে? ওয়াই ওয়ান বের করছি, এবার আমার কি করতে হবে? ওয়াই টু, কারণ আমার প্রমাণে কি চাইছে? ওয়াই টু, তাই না?
তাহলে আবার অন্তরীকরণ করো, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না, 2y1, আবার কত হবে y2, তাই না, y1 কে আবার করছি, প্লাস y1 স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার কে করলে কি হবে, 1 কে করলে 0, আর এক্স স্কোয়ার করলে মাইনাস 2x, তাই না, এম স্কোয়ার কে করলে কত, 0, কারণ কি এম কি ধ্রুবক, এর মধ্যে কি চলক আছে x এর, আর এখানে কত হবে এম স্কোয়ার, y স্কোয়ার করলে কত হবে 2y y1, ঠিক আছে। এখন 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস এম স্কোয়ার 2y y1, তাই না। আচ্ছা উভয় পক্ষে কি দ্বারা ভাগ করা যায়, 2y1, তাই না, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, তাই না, মাইনাস মাইনাস কত হবে আমার কি যাবে x y1, তাই না। আচ্ছা মাইনাসটা এই পাশে আসুক, প্লাস এম স্কোয়ার কত, এম স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এটা প্রমাণে যায়নি, প্রুফ। ওকে ক্লিয়ার, আমাকে ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে কি, এই যে এটা, তার মানে বোঝা যাচ্ছে, প্রমাণ দেখে বোঝা যাচ্ছে আমাকে কি করতে হবে, তাই না। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা একবার অন্তরীকরণ করি, তাই না, কারণ কি হচ্ছে y1, তাহলে পাওয়ারটা সামনে আসে x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না, আর এখানে কি হবে পাওয়ার থেকে 1 কমে যায়, তাই না। আমরা তো পাওয়ারে কাজটা করছি, এটা কি কাজ করছি, একবারে করলে কি বুঝবা, তাহলে কত হবে 1 প্লাস 1 বাই 2, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x, কিছু বুঝলে এটা, x কে অন্তরীকরণ করলে কি হবে, x এর সাপেক্ষে 1, আর রুট x কে করলে কি হয় 1 প্লাস 2 রুট x, না, ঠিক আছে 1/2, এটা আবার রুটে কাজটা করছি, এটা বাকি আছে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 কে করলে কত 0, আর এক্স স্কোয়ার করলে কত 2x, ক্লিয়ার, কাটা। তাহলে y1 ইকুয়াল কত, m x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার m মাইনাস 1, তাই না। তাহলে এখানে দেখো তো আমার কি থাকতেছে, 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে y1 ইকুয়াল m x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার m মাইনাস 1, তাই না। আচ্ছা এখানে আমি লসাগু করি, 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না, তোমার কি থাকতেছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু প্লাস এক্স, ঠিক আছে না, এটা তো নাকি লসাগুলো এটা থাকে না, তাহলে y1, আচ্ছা পুরোটা কি গুণ অবস্থায় আছে না, আমি এটা এখানে কেন রাখবো, সামনে আনবি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না, রুট ইকুয়াল m x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার m মাইনাস 1, তাই না, আর এখানে কি হবে x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, কিভাবে কাটবা, এটা 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 এবং এটা কিভাবে, প্লাস এক্স আছে, তাহলে রুট 1 প্লাস এক্স স্কোয়ার y1, তাই না, m। আচ্ছা এইটা দেখো একটা জিনিস দেখো, এইটা এবং এটা কি পরস্পর সেম না, দুইটা জিনিস পরস্পর গুণ আকারে থাকলে কি হয়, পাওয়ার গুলো কি হয়, যোগ হয় না, তাহলে এখানে পাওয়ার কত m মাইনাস 1, আর এটা পাওয়ার কত 1, তাই না, তাহলে দুটা যদি আমি পাওয়ার গুলো যোগ করি তাহলে আমার কি হবে বলতো, তাহলে কি হবে আমার কি x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার কি হবে m স্কোয়ার হবে m হবে,
কারণ কি m মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কাটা। ওকে, ঠিক আছে, তাহলে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, তাই না, m। আচ্ছা, x প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারের মানটা কত বেশি? x প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ারের মান কত? y। বসাও, তাহলে কত? y। এখন আমরা কাজ করব, একবার অন্তর্গণ করছি, আবার অন্তর্গণ করব, তাই না? করো। ও আচ্ছা, সরি, রুট আছে, বর্গ করো, ভুলে গেছিলাম। এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? এবার অন্তর্গণ করো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান ওয়াই টু, তাই না? তাহলে এম স্কোয়ার টু ওয়াই ওয়াই ওয়ান, তাই না? কি ভুল করছি? ওয়াই ওয়ান স্কোয়ার টু এক্স। কিউবের সূত্র, প্রথমে ওয়াই ওয়ান স্কোয়ারটা রাখছি, ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে বললে কি হবে? টু এক্স। এবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক রাখছি, টু ওয়াই ওয়াই ওয়ান। ওই পাশে কি বাদ যায়? টু ওয়াই ওয়ান, তাই না? তাহলে টু ওয়াই ওয়ান যদি যায়, আমার কি থাকে? এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল এম স্কোয়ার ওয়াই, তাই না? আচ্ছা, এটা কি প্রমাণটা কি? এটা কি এই পাশে না ওই পাশে প্রমাণে? কোন পাশে? বুকের বা পাশে? বলো। আরে আচ্ছা, এই বুক পকেটের নাটক তোমরা দেখছো? ওয়াই ইকুয়াল এটা দেওয়া আছে, প্রমাণ করতে কি বলছে? ওয়াই টু মাইনাস এম স্কয়ার ওয়াই ইকুয়াল 0, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আমাকে ওয়াই কে 2 বার অন্তর্গণ করতে হবে, তাই না? করো, আমি করব। তাহলে এ ই টু দি পাওয়ার এক্স কে অন্তর্গণ করলে কি হবে? ওটাই ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? আমরা ই কে করছি, এম এক্স কে কি করছি, তাহলে কি হবে আমার? এম, তাই না? আচ্ছা, এখন ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে, আমার তো বি তো এখানে কি ধ্রুবক, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে করলে কি হবে? মাইনাস। ওটা তো ওটাই আছে, সামনে কি মাইনাস হবে না? আচ্ছা, এখন আচ্ছা, আমরা কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারি, তোমাদের একটু একটু সমস্যা হতে পারে, করি। আচ্ছা, প্লাস দিলাম, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাই না? এখন মাইনাস এম এক্স কে অন্তর্গণ করলে কি হবে? মাইনাস এম এক্স কে মাইনাস এম না, কারণ এক্স এর সাপেক্ষে এম তো ধ্রুবক, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কত? 1, আর সামনে এম, আর যেহেতু মাইনাস এর জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ওয়াই ওয়ান ইকুয়াল কত? এ এম ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? মাইনাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাই না? আচ্ছা, আমাকে কি করতে হবে? 2 বার অন্তর্গণ করতে হবে, তাই না? আবার করো, ওয়াই টু, তাহলে এ এম ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম, বুঝতে পারছো? মাইনাস বি এম, বি এম তো ধ্রুবক, এটা তো কোনো কাজ নাই, তা ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাই না? এখন মাইনাস এম এক্স কে করলে কি হবে? মাইনাস এম না, তাহলে ওয়াই টু এ এম স্কোয়ার এম 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 স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? মাইনাস মাইনাস প্লাস, প্লাস বি এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাই না? আমাদের অঙ্ক हो गया। এম স্কোয়ারটা কমন নাও, তাহলে কি হচ্ছে? এ ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাই না? এটার মান কত? এম স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াই টু কত? এম স্কোয়ার ওয়াই, ওয়াই টু ইকুয়াল মাইনাস, ভুল করে লিখছি, বুঝতে পারছো? একটি ট্রেন
30 সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। আচ্ছা, দূরত্ব বা মিটার কার একক? মিটার কার একক? দৈর্ঘ্যের একক। তার মানে এটা কি আমার দৈর্ঘ্য বোঝাচ্ছে, দৈর্ঘ্য বলতে কি সরণ বোঝাচ্ছে, তাই না? অতিক্রম করে 5 মিনিট পর তার বেগ কত? আমরা বেগ বলতে কি, আমরা কি বুঝি বলতো? বেগ বলতে কি বুঝি? সরণ ভাগ সময়, তাই না? তাহলে বেগ বলতে আমরা কি বুঝি? সময়ের সাথে আমার সরণে যে পরিবর্তন ঘটে ওটাকে আমরা বেগ বলি, তাই না? তো আমার 30 সেকেন্ডে আমার কি আছে, এত মিটার অতিক্রম করে 5 মিনিট পর তার বেগ কত, তাই না? তাহলে আমরা কি লেট ধরি s ইকুয়াল কি 3t প্লাস 1/8 t স্কয়ার না? এখন সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে বিবেচনা করি তাহলে আমরা কি পাই? সময়ের সাথে সরণের পরিবর্তনকে আমরা কি বলি? বেগ না? তাহলে আমরা কি ds বাই dt t এর সাপেক্ষে যদি পরিবর্তন করি তাহলে 3t কি আমার কি হবে? 3 প্লাস 1/8 কি হবে? 2t। t এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলাম, তাই না? এখন ds বাই dt বলতে আমরা কি বুঝি? সময়ের সাপেক্ষে সরণ বলতে আমরা কি বুঝি? v না? তাহলে কত হচ্ছে? 3 প্লাস 1/8 2t, তাই না? আমার এখন কি বলছে? আমরা বেগের ফাংশনটা পাইছি। আমাকে কি বলছে? 5 মিনিট পর তার বেগ কত? তাহলে t ইকুয়াল 5 হলে তাহলে v ইকুয়াল কত? 3 প্লাস 1/8 2 গুণন। আচ্ছা, যেহেতু আমার দৈর্ঘ্যের একক কি আছে? মিটার, তার সময় একক কি হবে? সেকেন্ড, তাই না? তো আমার টি কত? টি আছে 5 মিনিট, তাই না? তাহলে এটা কত সেকেন্ড হবে? কত? 300 সেকেন্ড, তাই না? তাহলে কি হবে? টি এর মান কত? 300। তাহলে কত হবে? ভি ইকুয়াল 3 প্লাস 8 কে 300 মধ্যে ভাগ যায়? আচ্ছা 4। 300 মধ্যে 4 কতবার যায়? 300 কে 4 দ্বারা ভাগ করো, কত হয়? 75 যায় না তো? যায় তো নাকি? 4 300 মধ্যে কতবার যায়? 75, ঠিক আছে। 4 25 100, 25 25 75, তাই না? 75। তাহলে ভি কত? 78 মিটার পার সেকেন্ড। এটাই বুঝতে পারছো? আমাদের 3G শেষ। ত্বরণ যদি বের করতে বলে আমরা ভি এর যেটা পাইছি, আচ্ছা আমার কি আছে? ভি কত? 3 প্লাস 1/8 2t, তাই না? আমরা ত্বরণ বলতে কি বুঝি? ত্বরণ বলতে আমরা কি বুঝি? সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে বেগকে আমরা কার সাপেক্ষে পরিবর্তন করব? সময় সাপেক্ষে। তাহলে ডিভি বাই ডিটি, তাহলে কি হবে আমার? 0 প্লাস 1/8 গুণন 2 4, তাই না? তাহলে কি হবে আমার? এ ইকুয়াল কত? 1/4। এটাই মনে করো আমার একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 4, তাই না? এটা আমার দেওয়া আছে। তোমাকে এখন বললো যে 2,4 বিন্দুতে dy বাই dx এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। বুঝছো? দেখো, দেখে মনে হচ্ছে যে আসলে এগুলো কত কঠিন। এই যে দেখো, আমাকে এরকম একটা ফাংশন দিছে, এখান থেকে আমার dy বাই dx এর মান আমরা এর আগে বের করতে পারিনি। আমরা ওইভাবেই সেম প্রসেসে dy বাই dx এর মানটা বের করব। x এবং y এর জায়গায় এটা কার মান? x। এটা কি? y। x এবং y এর মানটা বসিয়ে দেব, dy বাই dx এর মানটা হয়ে যাবে। যেমন কি আছে? y। তাহলে dy যদি করি dy বাই dx, তাহলে আমার কি হচ্ছে? x এর সাপেক্ষে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 0, তাই না? তাহলে 2,4 বিন্দুতে dy বাই dx কত হবে আমার? 3 ইনটু x এর মান কত? 2 2 এর উপর স্কয়ার মাইনাস 4 ইনটু
2 তার কত হচ্ছে 2 গুণ 4 3 4 12 12 মানে 4 গুণ 8। এখন স্পর্শক বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমরা যে ফাংশন গুলো যে লিখতেছি তার তো একটা সমীকরণ আছে, তাই না? তো সমীকরণটা তোমার যে কোনো কিছু একটা হতে পারে। তো মনে করো আমার একটা মনে করো আমার এরকম একটা সমীকরণ খেয়ে পারে, তাই না? এখন স্পর্শক বলতে আমরা কি বুঝি এবং অবিলম্ব বলতে আমরা কি বুঝি? স্পর্শক বলতে আমরা মূলত যেটা বুঝি, যেটা একটা ফাংশনের স্পর্শ করে যে রেখাটা চলে যায় এটা আমার স্পর্শক। বুঝতে পারছো স্পর্শক জিনিসটা কি? আর অবিলম্বটা কি? অবিলম্বটা হচ্ছে আমার স্পর্শকের উপর যে লম্ব রেখাটা, ওটা হচ্ছে আমার অবিলম্ব। স্পর্শক অবিলম্ব এই না যে আমরা প্রথম করতেছি, তোমাদের বৃত্ত আমি করিনি। স্পর্শকের সমীকরণ অবিলম্ব সমীকরণ আমি তোমাদের করিনি। স্পর্শক এবং অবিলম্ব পরস্পর একে অপরের কি লম্ব বরাবর থাকবে, 90 ডিগ্রি থাকবে। তার মানে স্পর্শক বরাবর, স্পর্শক বলতে আমরা কি বুঝি? একটা ফাংশনকে স্পর্শ করে যে সরলরেখাটা যায় ওটা হচ্ছে স্পর্শক। আর স্পর্শকের ওপর যেটা লম্ব বরাবর স্থাপিত হয় ওটাকে বলবো আমরা অবিলম্ব, এবং তার পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাই না? আমরা এখানে কি বলছি? স্পর্শকের সমীকরণ অবিলম্ব সমীকরণ। তার মানে কি এই দুটো কি হবে? সরলরেখার সমীকরণ। তার মানে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্ব সমীকরণ হবে একটা সরলরেখার সমীকরণ। আর সরলরেখার সমীকরণ কি আমরা জানি? y = mx + c। ওকে, বুঝতে পারছো? এখন স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আমরা এই সূত্রটা লিখি, তারপর ওটাকে আমরা আবার বিশ্লেষণ করব। ওকে, তাহলে স্পর্শকের সমীকরণ, তাই না, কি হবে? y - y1 = dy/dx x - x1। ঠিক আছে, অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ কি হবে? x - x1 প্লাস dy/dx y - y1 = 0। ঠিক আছে, এখন আমরা x1 y1 বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমরা অবিলম্ব বা স্পর্শক যে বিন্দুতে করি না কেন একটা নির্দিষ্ট বিন্দু যাবে না, তুমি কি ইচ্ছা মতো নিবা? একটা নির্দিষ্ট বিন্দু তো থাকবে, তাই না? তার মানে এই যে আমার যে বিন্দুতে গেছে, যে বিন্দু দিয়ে আমার চলে গেছে, এই যেটা, এটা হচ্ছে আমার মনে করো x1 y1, তাই না? মানে যে বিন্দু যাবে আর নির্দিষ্ট বিন্দুতে যে বিন্দুতে যাবে ওটা হচ্ছে কত? আমরা x1 y1। কারণ কি স্পর্শক কয়টা বিন্দু করে? এই স্পর্শক কয়টা বিন্দু করে? দুইটা বিন্দু করতে পারে। দুটা কেন? স্পর্শ সবসময় একটা বিন্দুতে স্পর্শ করে যায়, তাহলে কি একটা বিন্দু স্থানাঙ্ক হবে না? আর xy বলতে আমরা কি বুঝি? একটা সেট xy বলতে আমরা কি বুঝি? যে একটা ফাংশনের কমন বিন্দু হচ্ছে xy। বুঝতে পারছো? এবং x1 y1 কোনটা এটা বুঝতে পারছো, তাই না? এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে dy/dx টা কি? dy এবং dx দ্বারা আমরা মূলত ঢালকে বুঝি, ঢাল বুঝি। পরে লেখো, আগে বোঝো। এভাবে তো হয় না, তাই না? আগে তোমাদের বুঝতে হবে, পরে বলবো যে ওটা আবার কি, তাই না? দেখো, ঢাল বলতে আমরা কি বুঝি? ঢাল বলতে আমরা বুঝি যে একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে ওটা হচ্ছে আমাদের ঢাল, তাই না? তো বিষয়টা হচ্ছে এমন যে মনে করো আমার সরলরেখাতে এমন যে কোনো জায়গায় হতে পারে, তাই না? এরকম হতে পারে, এরকম হতে পারে, বা এরকম হতে পারে, যেটাই হোক। আমরা কি ঘড়িকাটার বিপরীত দিকটাকে আমরা ধনাত্মক দিক হিসেবে বিবেচনা করি না? আমরা যদি এই সরলরেখার ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে এই যে এটা হচ্ছে আমার ঢাল, এই সরলরেখার ক্ষেত্রে এটা হচ্ছে আমার ঢাল, এই সরলরেখার ক্ষেত্রে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ঢাল। তো আমরা ঢাল বলতে আমরা বুঝি যে ওই সরলরেখাটা এক্স অক্ষের সাথে x ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে ওটা হচ্ছে ঢাল। তো ঢালকে আমরা কিভাবে প্রকাশ করি বলতো? ঢালকে হচ্ছে আমরা ঢাল m, তাই না? আবার কি আছে? y2 - y1 x2 - x1, তাই না? আবার m = আমরা কি জানি? y = আটা কি আছে? mx + c। আচ্ছা, ওটা আমরা না লিখলাম, ওটা লাগবে না। আটা কি জানি? এখানকার ক্ষেত্রে dy/dx,
তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আমরা জানি এম, আবার এটার সময় আমরা কি জানি tan থিটা। বুঝতে পারছো? তার মানে ডিওয়াই এবং ডিএক্স মূলত আমাদের কি বোঝায়? ঢাল। এবং এই যে আমি যে একটা স্পষ্ট যে আমি একটা যে আঁকালাম, আমার স্পষ্ট যেটা হোক, তাহলে আমি যদি এটাকে যদি মনে করি এটা স্পষ্ট, আমি এটাকে একটা রেখা কল্পনা করলাম, তাই না? তাহলে এই যে যে কোণটা আমার উৎপন্ন হচ্ছে, এখানে কি আমার ঢাল উৎপন্ন হবে না? একটা কি কোণ উৎপন্ন হবে না? আর কোণ যখনই হবে ওখান থেকে আমি ঢাল পাবো না। বুঝতে পারছো? তার মানে আমার কি সূত্র দুটো ক্লিয়ার যে x1 y1 দ্বারা আমি কি বুঝি? স্পর্শক বলতে আমরা কি বুঝি? অবিলম্ব বলতে আমরা কি বুঝি? ঢাল বলতে কি বুঝি? dy বাই dx। ক্লিয়ার? আমার y ফাংশন দেওয়া আছে। আচ্ছা, তো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত? 7, তাই না? এখন অন্তরীকরণ করো, কারণ আমাকে dy বাই dx বের করতে হলে আমাকে অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে কথা হচ্ছে 2x মাইনাস 2y dy বাই dx, তাই না? ইকুয়াল কত? 0, তাই না? ঠিক আছে, তাহলে ওটাকে ওই পাশে নিয়ে যাও। বা 2y dy বাই dx ইকুয়াল কত? 2x, তাই না? 2 2 কাটা, তাহলে dy বাই dx কত? dx কত? x বাই y, তাই না? তাহলে আমার কত বিন্দুতে? 4, -3, তাই না? তাহলে 4, -3 বিন্দুতে dy বাই dx, তাই না? তাহলে অতএব dy বাই dx, এই x এর মান কত? x এর মান কত? 4 -3, তাই না? তাহলে dy বাই dx কত? -4/3। ওয়াই মান 4 নাকি লেদে কি করলেন ভাই? ঠিক আছে, ডিওয়াই তো উপরে, তাহলে ওটা ওয়াই মান ধরে লিখবো না মাইনাস করে দিই? আমার এই যে এটা x বাই y, এই যে এটা, ও আচ্ছা, বুঝতে পারছো? এখন আমরা স্পর্শক সমীকরণ, এই কে বলবা স্পর্শক সমীকরণ কিভাবে বের করবো? সূত্র বলো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দাঁড়াও, স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স x মাইনাস এক্স ওয়ান y মাইনাস y এর মান কত? 3 মাইনাস 3 dy বাই dx এর মান কত? মাইনাস 4 বাই 3 x মাইনাস 4, তাই না? তাহলে y প্লাস 3 মাইনাস 4/3 x মাইনাস 4, তাই না? আর গুণ করো, 3y প্লাস 9 মাইনাস 4 আছে, মাইনাস 4x প্লাস 4 16, সবগুলোকে এক পাশে আনো, তাহলে 4x প্লাস 3y প্লাস 9 মাইনাস 16 ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমার এখানে কি হচ্ছে? 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটাই आंसर। বুঝতে পারছো? এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন তোমাকে যদি আমি বলি যে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণটা কি? x minus x1 dy বাই dx y minus y1 y মাইনাস y1, তাই না? তাহলে x মাইনাস 4 প্লাস, আচ্ছা dy বাই dx এর মান কত? 4/3, তাই না? মাইনাস 4/3 y এর মান কত? y minus 3 মাইনাস মাইনাস কত? প্লাস, ঠিক আছে, তাই না? তাহলে তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু, ওটাকে ওই পাশে পারবে দাও তো, 4/3 y প্লাস 3, তাই না? আর গুণ করে দাও, 3x মাইনাস 3 4 12, 4y প্লাস 3 4 12, তাই না? ঠিক আছে, তাহলে 3x মাইনাস 4y মাইনাস 12 মাইনাস 12, তাহলে কি হচ্ছে? 3x মাইনাস 4y মাইনাস 24 ইকুয়াল টু 0। এই এখন দেখো 4x প্লাস 3y আর 3x মাইনাস 4y, এটা কি বোঝাচ্ছে? পরস্পর কি
লম্ব, ঠিক আছে। সহগ দ্বয় পরস্পর পরস্পর চেঞ্জ, ইন্টারচেঞ্জ, x এর সহগ y কে, y এর সহগ x কে, আর মাঝখানে প্লাস থেকে মাইনাস। ক্লিয়ার? আর কি সমস্যা হবে? 9 এর h টা পুরোটাই বাড়ি কাজ। যে dy বাই dx এটা কখন জিরো হবে? কখন জিরো হবে? আমার ঢালের মান কখন জিরো হবে? যখন থিটা কত 0 ডিগ্রি হবে। তখন কি tan 0 ডিগ্রি মান কত? 0। তার মানে আমার dy বাই dx এর মান যখন 0 হবে তখন আমার ঢালটা হয়ে যাবে কি 0। আর 0 কখন হবে? যখন স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। সমান্তরাল হবে, তাই না? বিষয়টা কি? আমরা স্থানাঙ্ক x অক্ষের সমান্তরাল আছে, কোন উৎপন্ন করছে না, কত 0 ডিগ্রি। আর যখনই আমার 0 ডিগ্রি হবে তাহলে m কত? tan থিটা, tan 0 ডিগ্রি মান কত? 0। এটা মানে তো আমার dy বাই dx। তার মানে যখন স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে তখন dy বাই dx এর মানটা কি হবে? 0 হবে। আচ্ছা, যে রেখাটা x অক্ষের সমান্তরাল সেটা কি y অক্ষের সাথে কি লম্ব। তার মানে এমসিকিউটা একবারে ক্লিয়ার। যখন আমার dy বাই dx এর মান 0 হবে তখন স্পর্শক x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের উপর লম্ব। ক্লিয়ার বিষয়টা? আর কোন কত হবে? 0 ডিগ্রি। সমান্তরাল হয়তো আমার 0 ডিগ্রি, তাই না? এখন dy বাই dx কখন অসংজ্ঞায়িত হবে? tan 90 ডিগ্রি। কত হবে? tan 90 ডিগ্রি, তাই না? তখন কত? m ইকুয়াল tan থিটা, যেখানে থিটা কত 90 ডিগ্রি, তাই না? যেখানে থিটা কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কখন হবে? যখন আমার 90 ডিগ্রি কখন হবে? যখন আমার স্পর্শকটা x অক্ষের উপর লম্ব হবে। লম্ব হলে এখানে কত? 90 ডিগ্রি। তখন ওই সরলরেখাটা y অক্ষের সাথে কি অবস্থা থাকবে? সমান্তরাল। তার মানে হিসাবটা দেখো, যখন ওইটা সরলরেখাটা x অক্ষের উপর লম্ব হবে তখন আমার dy বাই dx এর মান হবে অসংজ্ঞায়িত, যেটা x অক্ষের উপর লম্ব এবং y অক্ষের সমান্তরাল। আর এর বিপরীতটা কি ওটা কিন্তু আমি বলছি, তাই না? আচ্ছা, dy বাই dx এর মান যদি ইনফিনিটি হয় তাহলে dx বাই dy এর মানটা কি হবে? 0 হবে না? কারণ কি? কারণ tan 0 এবং cot 90 পরস্পর সমান। তার tan 90 আর cot কত? 0 ডিগ্রি। তাহলে দেখো তো, আমি যদি আমার তাহলে কত dy বাই dx, তাই না? কত? tan 0 ডিগ্রি, তাই না? এখন আমি যদি dx বাই dy করি তাহলে এটা আমার কত হবে? cot 90 ডিগ্রি। cot কত? 90 ডিগ্রি, তাই না? আবার আমার যদি dy বাই dx ইকুয়াল যদি tan 90 ডিগ্রি হয় তাহলে dx বাই dy কত হবে? cot 0 ডিগ্রি। বুঝতে পারছো? এটাই হচ্ছে বিষয়। dx 0 হবে তাহলে ওটাকে আমি dx বাই dy কি, তখন আমার কি dx বাই dy তখন কত হবে? আমার 0। বুঝতে পারছো বিষয়টা? দেখো, dy বাই dx ইনফিনিটি হলে dx বাই dy কত? 0 হবে। কেন 0 হবে? এটাকে বুঝতে হবে। কারণ মনে করো যে আমার হচ্ছে 0 কে 3 দ্বারা ভাগ দিলে কত হবে? 0 কে 3 দ্বারা ভাগ দিলে কত হবে? 0, তাই না? তাহলে 3 কে 0 দ্বারা ভাগ দিলে কত হবে? ইনফিনিটি। বিষয়টা হচ্ছে উল্টা। ঠিক তেমনি dy বাই dx এর মান যদি আমার ইনফিনিটি হয় তাহলে যখন আমি এটাকে উল্টে দেব dx বাই dy তখন মানটা কি হবে? 0 হবে না? এটাই কি বিষয়টা? বুঝতে পারছো? কনসেপ্ট একদম ক্লিয়ার। 9 এর আশা করি কোনো ম্যাথ সমস্যা হবে না। একদম এমসিকিউ সব বিষয় আমি তোমাদের ক্লিয়ার করছি। বাসায় গিয়ে কি করবা? f g h, ঠিক আছে?
ও আচ্ছা, এখন হচ্ছে